আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে 12 ম্যাথটা এখানে ওকে একটা সৃজনশীল কোশ্চেন দেওয়া আছে এখানে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 জন বাংলায় কতজন এখানে বলুন তো 65 জন। হ্যাঁ, তো একটু ভালো করে বুঝতে হবে এখানে ম্যাথটা কিন্তু 65 জন বাংলায় এবং 48 জন কি বলছে এখানে বাংলায় ইংলিশ উভয় বিষয়ে পাশ করছে। তার মানে শুধু বাংলায় পাশ করছে এখানে বের করা যাবে এখান থেকে, তাহলে বাংলা এবং ইংলিশে পাশ করছে কতজন 48 জন। আর আমাদের এখানে 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে কি হয়েছে ফেল করছে, এই তথ্যগুলো আমাদের এখানে বলা আছে। এখন ক নম্বর বলছে এখানে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেন চিত্রে প্রকাশ করো। আমি এখানে 12 ক নম্বর ম্যাথটা প্রথমে সলভ করি, আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন। এখানে 12 ক নম্বর ওকে, তো আমরা এখানে লিখবো যে এখানে এখানে আয়তাকার ক্ষেত্র আয়তাকার ক্ষেত্র ইউ দ্বারা ওকে ইউ দ্বারা 100 জন শিক্ষার্থীর নির্দেশ করবে। এখানে 100 জন শিক্ষার্থী, হ্যাঁ শিক্ষার্থী নির্দেশ করে, কিন্তু এখানে নির্দেশ করে। তো জাস্ট আমি একটু জাস্ট ওই আয়তাকার যে সিম্বলটা একটু আর্ট করে দিই আপনাকে এখানে, তাহলে আপনার জন্য বেটার হবে। আমি এখান থেকে একটা আয়তাকার সিম্বল নিলাম, নিয়ে এখানে মনে করি এরকম একটা আয়তাকার চিহ্ন আর্ট করলাম, এখানে সমস্যা নেই। তো যেহেতু আমাদের এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে এখানে, তার মানে আমরা এখানে উভয় বিষয় ফেলের জন্য আমি জাস্ট এই চিত্রটা এখানে আর্ট করলাম কিন্তু এভাবে। তো আমি এটাকে মনে করি P1 দিলাম, এটাকে আপনার হচ্ছে P2 দিলাম, যদিও এখানে জায়গা হবে না, এটা P3 দিলাম এখানে ওকে। তো এটা আমি বাংলা দিলাম এবং সেটা আমি ইংলিশ দিলাম এখানে, তাহলে বাংলা এবং ইংলিশ আছে না এখানে। আচ্ছা, আর এটাকে আমি ইউ দ্বারা প্রকাশ করলাম সেটটাকে, আর এই এটা ফাঁকা সেটটাকে আমি কি P4 দ্বারা প্রকাশ করলাম এখানে। তার মানে বাংলাতে এবং ইংলিশে আছে এখানে P1 P3, আর উভয় বিষয়ে পাস করছে আমাদের P2 এখানে। ক্লিয়ার? এটা আমরা আগেও করছিলাম। লিখবেন এখানে বি এবং ই, হ্যাঁ বি এবং ই চিহ্নিত চিহ্নিত বৃত্তাকার যে অংশটা আছে এখানে, বৃত্তার কি বলতে গেলে বৃত্তাকার ক্ষেত্র দুইটি কি করে এখানে বলতে এখানে যথাক্রমে বাংলা ইংলিশ, যথাক্রমে বাংলা ও ইংরেজি ওকে, বাংলা ও ইংরেজি বিষয়ে বিষয়ে পাস শিক্ষার্থী সেট নির্দেশ, তাই না? পাস করা শিক্ষার্থীর সেট নির্দেশ করে এখানে, সেট নির্দেশ করে ওকে, নির্দেশ করে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে ওকে। আবার এখানে ভেন্সিতে যে আমার 4টা সেট আছে না, সেটা P1 P2 এগুলো লিখবেন এখানে, লিখবেন যে ভেন্সিতে 4টা সেট আছে যেটা আমাদের P1 P2 এগুলো নির্দেশ করছে এখানে। আমরা খ নম্বর সমাধান দেখি এখানে, আমরা এখানে খ নম্বরটা একটা মেইন, এটা আমাদের এখানে ক নম্বরটা তো মেইন না, বলছে শুধু বাংলায় ও শুধু ইংরেজিতে পাশ করছে তাদের সংখ্যা নির্ণয় করতে বলছে, যারা শুধু বাংলায় এবং ইংলিশে পাশ করছে এখানে ওকে। তো আমরা জাস্ট এখানে দেখি কি বিষয় বলা আছে এখানে। আমরা এখানে দেখতেছি, আমি এখানে ওই কোশ্চেনটা দেওয়া আছে, দেখবেন যে উভয় বিষয়ে 5 শিক্ষার্থীর সেট দেওয়া আছে, তাই না? তো এই উভয় বিষয়ে 5 শিক্ষার্থীর সেট হচ্ছে আমাদের 48 এখানে, তাই কিনা, বাংলা এবং ইংলিশে এখানে। তো এটা একটু লিখবেন সুন্দর করে, যেগুলো দেওয়া আছে আপনি জাস্ট সেগুলোই লিখবেন এখানে, লিখবেন এখানে, ঠিক আছে? উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীর আমার লেখাও তো ভালো হচ্ছে না, শিক্ষার্থীর সেট এবং সংখ্যা। আমরা এখানে যে চিত্রটা পেলাম সেটা হচ্ছে আমাদের P2 এখানে, তাই না? P2 আর উভয় বিষয়ের সেট পাশ মানে কি বলতে, যেটা বাছাই করে আমাদের মানে ইন্টারসেকশনও করা লাগে এখানে, বাংলা এবং ইংলিশের ইন্টারসেকশন করলে আমরা মানটা পাবো, যেটার মান দেওয়া আছে কত এখানে 48 এখানে ওকে, 48 এখানে। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে।
আবার একটা বিষয় বলা আছে এখানে, শুধু পাস, বাংলা বিষয়ে পাস করছে, হ্যাঁ। শুধু বাংলায় আমাদের পাস করছে কোনটা বলুন তো এখানে? বাংলায় শুধু কিন্তু বাংলায় শুধুমাত্র বাংলায় পাস করছে কি আমাদের এখানে? বাংলায় পাস করছে 65 জন, কিন্তু উভয় বিষয়ে করছে কত এখানে? 48। তার মানে শুধু বাংলায় করছে কি 65 থেকে 48 বাদ যাবে, তো লিখবেন এখানে শুধু বাংলায় পাস করা শিক্ষার্থীর, হ্যাঁ, শিক্ষার্থীর সেট এবং সংখ্যা। তো এখানে শুধু বাংলায় পাস করছে এরকম আমি শিক্ষার্থীর সেট এবং সংখ্যাকে, আপনি এখানে দেখুন P1 কিন্তু দিয়েছেন, বাংলা, শুধুমাত্র বাংলায়। তাহলে আমাদের এখানে অতএব P1 ইকুয়াল টু কত হবে এখানে? এই বাংলা থেকে আমাদের এখানে উভয় বিষয়ে পাস করছে কি P2 না, এটা বাদ যাবে। তাহলে বাংলায় কত? 65 ছিল এখানে, এখান থেকে আমাদের বাদ যাবে কত এখানে? 48 বাদ যাবে এখানে। তাহলে আমাদের 48 বাদ দিলে কত হবে এখানে? এটা বাদ করলে দেখবেন যে 17 পাবেন এখানে। তাহলে শুধু বাংলায় পাস করছে 17 জন। ওকে, এটা কিন্তু আগেও আমি এরকম নিয়মের ম্যাথ করাইছি এখানে। তো এরপরে আমাদের আরেকটা বিষয় এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে মানে একটা এবং উভয় বিষয়ে পাস করছে এরকম শিক্ষার্থীরা বের করতে হবে। লিখবেন যে এখানে, লিখবেন যে হচ্ছে আপনার এখানে একটি এবং উভয় বিষয়ে পাস করছে, উভয় বিষয়ে পাস করে আহ, এরকম এমন শিক্ষার্থীর সেট, ওকে, শিক্ষার্থীর সেট এবং সংখ্যা যেহেতু আমাদের এখানে একটি এবং উভয়, তার মানে এখানে এখানে জাস্ট ইন্টারসেকশন না, ইউনিয়ন হবে এখানে, কারণ দুটো এর মধ্যে। তাহলে অতএব লেখা যাবে এখানে বি ইউনিয়ন বাংলা এবং ইংলিশ, তাই না? বাংলা এবং ইংলিশ। আর এখানে আমাদের কি বলতো, এখানে আমাদের এটা হচ্ছে আপনার ওই যে আপনার ইউনিভার্সাল সেটটা আছে এখানে, সার্বিক সেটটা আছে এখানে, মানে 100 জন শিক্ষার্থী। এখান থেকে কিন্তু আমাদের কি হচ্ছে বলুন তো, আমাদের এখানে বিয়োগ হচ্ছে, বা আপনি এখানে এটাকে এভাবে স্লাইস দিয়ে লিখতে পারেন। কত বলুন তো আমাদের এখানে? P4 এখানে, মানে P4 আমি কেন দিলাম এটা বুঝতে হবে এখানে, যে এক এবং উভয় বিষয়ে পাস করে। এক এবং উভয় বিষয়ে পাস করে, এটা হচ্ছে আপনাকে বের করতে গেলে কি করা লাগবে এখানে আপনার? এই যে মোট যে আমাদের 100 জন শিক্ষার্থী ছিল না এখানে, এই 100 জন শিক্ষার্থীর মধ্য থেকে উভয় বিষয়ে পাস করেছে 15 জন। না, উভয় বিষয়ে ফেল করে কতজন এখানে? কত এখানে বলতো? 15 জন ফেল করে। তাহলে আমাদের এখানে 15 জন ফেল করে, তাহলে আমাদের এক বিষয়ে এবং উভয় বিষয়ে পাস করছে কতজন? এই 15 জন ফেল করা বাদ দিয়ে যতজন আছে ততগুলি হবে না এখানে। তাহলে আমাদের 15 জন বাদ বাদ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে আমাদের কি এখানে জাস্ট ওই ইউনিয়ন, মানে ইউনিয়ন থেকে P4 বাদ দিলে হবে, বা এখানে আপনি ওই 100 থেকে 15 বাদ দেবেন, তাহলে কত হবে এখানে? 85 পাবেন এখানে। ওকে, এই 85 হচ্ছে আপনার এখানে এক এবং উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থী এখানে। ওকে, পাস করছে এমন শিক্ষার্থী এখানে। তো আমাদের এখানে বলছে আমরা কিন্তু শুধুমাত্র বাংলায় যে পাস করছে এটা আমরা পেলাম এখানে 17 জন এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে, ক্লিয়ার? তো এখন আমাদের বলছে যে ইংলিশে পাস করছে, এটা বের করতে বলছে এখানে। তো আমি এখানে লিখবো যে শুধু ইংলিশে পাস করে, অতএব শুধুমাত্র ইংরেজিতে পাস করে, ইংরেজিতে পাস করে এমন শিক্ষার্থীর সেট এখানে। ওকে, শিক্ষার্থীর সেট এবং সংখ্যা। এটা কেমন হবে এখানে? এটাকে আমি P3 ধরলাম এখানে, P3 ধরছিলাম না এখানে। দেখুন এই যে আপনার এখানে কিন্তু আমি এখানে শুধুমাত্র ইংলিশে পাস করছি এই অংশটা এখানে, এটা, তাই না? আর শুধু বাংলায় হচ্ছে কি আমাদের P1। তাহলে আমাদের এখানে এটা কিভাবে পাবো? এখানে শুধুমাত্র ইংলিশে পাস করার সেটটা আমি কিভাবে পাবো বলুন তো? এখানে এই 85 জন শিক্ষার্থী সবগুলোতে পাস করে, মানে এক এবং উভয় বিষয়ে পাস করে। তাহলে আমি 85 থেকে যে বাদ দেই, আমি জাস্ট একটা লাইন পরে লিখতেছি, 85 থেকে আমরা কি বাদ দেবো এখানে? আপনার শুধুমাত্র বাংলায় পাস করছে এটা আমাদের বাদ দিতে হবে এখানে। সরি, হ্যাঁ, বাংলায় পাস করছে কতজন? 65 জন, না 65 বাদ দিতে হবে এখানে, আর শুধুমাত্র বাংলাটা না। তাহলে আমাদের এখানে এই যে 85 যে মানটা পেলাম, এটা আমাদের কি বি এবং ইয়ের হচ্ছে ইউনিয়ন, আর মাইনাস আমি করবো কি এখানে? এই P1 ইউনিয়ন হচ্ছে P2, এটা আমাদের কত পাবো এখানে? 65 পাবো এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে। আর এটা পাবো কত? 20 পাবো এখানে, বিয়োগ করলে 20 পাবো। অতএব লিখবেন এখানে যে শুধু শুধু
বাংলায় পাশ করে এখানে, ওকে, পাশ করে 17 জন, আর শুধু ইংরেজিতে পাশ করে কতজন এখানে? 20 জন এখানে। এতটুকু জাস্ট আমাদের অ্যান্সার ছিল, ওকে। এখন আমাদের বলছে এখানে দেখুন, উভয় বিষয়ে পাশ করে এবং না, উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল সংখ্যার মৌলিক গুণনীয়কের সেট দুটির যোগ করতে বলছে। তো এখানে আমরা উভয় বিষয়ে পাশ করে, উভয় বিষয়ে পাশ করে এমন শিক্ষার্থীর সংখ্যা কত বললাম? এখানে দেখুন আমাদের এই যেটা 48, এটা হচ্ছে উভয় বিষয়ে পাশ করে, এবং উভয় বিষয়ে যে ফেল করে তাদের কিন্তু আমাদের এখানে বই দেওয়া আছে এখানে, উভয় বিষয়ে ফেল করে কতজন? 15 জন এখানে। তো তাদের আমরা এখানে মৌলিক গুণনীয়ক বের করব। আমরা এখন লিখবো যে গ নম্বর সলিউশন। তো লিখবেন এখানে উভয় বিষয়ে পাশ করে কতজন বলতে এখানে? 48 জন, এবং এখানে হচ্ছে এবং দেওয়া লাগবে আসলে এটা, এবং উভয় বিষয়ে এটা আমাদের ফেল হবে, তাই না? ফেল করে কতজন এখানে? 15 জন। তাহলে আমাদের এখানে 15 এর গুণনীয়ক বের করেন 48, 48 এর গুণনীয়ক সেট, গুণনীয়ক সেট আমি এখানে এ ধরলাম, এ ইকুয়াল টু মানটা লিখবো এখানে, লিখে ধরি, এখানে লিখতে হবে ধরি। তা 48 এর জন্য গুণনীয়ক যে মানগুলো পাবো এখানে একটু ওই করে বের করবেন। তো গুণনীয়ক সমূহ আমাদের কি কি হয় এখানে 48 এর জন্য, এটা একটু বের করুন। মৌলিক গুণনীয়ক এখানে, ওকে, মৌলিক বলতে আমাদের এখানে 48 কে লিখবেন এখানে, লেখার পর এটাকে ভাগ করা যাচ্ছে কত করবে এখানে? 24 হবে এখানে, এরপর আমাদের 2 করলে 12 হবে এখানে, এবার 2 করলে কত হবে? 6 হবে, 2 করলে 3 হবে, তার মানে 2 আর 3। মৌলিক জাস্ট এখানে একটাই নেওয়া লাগে, এখানে একক মান নেওয়া লাগে, এবং হচ্ছে আমরা 15 জন যেটা পাবেন, 15 এর গুণনীয়ক সেটা আমি ধরলাম হচ্ছে বি ধরলাম এখানে। 15 হচ্ছে আমরা এখানে 3, 5, 15, মানে 3 এবং 5 ছাড়া আর কিছু হবে না, 3 এবং 5। তাহলে এবং লিখবেন যে এখন এখানে যে সেট দ্বয়ের সংযোগ, হ্যাঁ, সেট দ্বয়ের সংযোগ এ ইউনিয়ন বি, তার মানে এ কত এখানে আপনার? 2 আর 3, আর বি কত এখানে? 3 এবং 5 এখানে। তো সংযোগ বলতে আমাদের এখানে কমন আর কমন এভরিথিং নেওয়া লাগে এখানে, তার মানে আপনার এখানে দেখুন 2 নিতে হবে, 3 তো আছে এখানে কমন, আবার 5ও নিতে হবে। এটা হচ্ছে আপনার অ্যান্সার ফাইনালি। আশা করি এখানে যে 3টে ম্যাথ করালাম আমি, এই 3টে ম্যাথের মধ্যে আপনার কোনো ম্যাথে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ ম্যাথগুলো অনেক ইজি ছিল। এর থেকে বেশি হচ্ছে বিষয় হচ্ছে আমি এই ম্যাথগুলো আগে কিন্তু এরকম টাইপের ম্যাথ করাইছি। সো যারা বোঝেননি অবশ্যই কমেন্টে জানাই দেবেন, ইনশাল্লাহ আমি সলভ করে দেবো।